ভাষা আন্দোলনের চেতনা আর বইপ্রেমীদের মিলন মেলা অমর একুশে বইমেলা। তবে মেলার ১২তম দিনে স্টলগুলোতে ক্রেতাদের তুলনায় দর্শনার্থীর সংখ্যাই বেশি দেখা গেছে। প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হয় অনেকটা হতাশ প্রকাশনা সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বইপ্রেমীদের পদচারণায় মুখর হওয়ার কথা থাকলেও ফাঁকা সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার ১২তম দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় থাকলেও বই কেনার প্রবণতা তুলনামূলক কম। প্রকাশকদের দাবি, মেলায় মানুষ ঘুরতে এলেও প্রত্যাশা অনুযায়ী বই কিনছেন না পাঠকরা, ফলে বিক্রি কম হয়। কিছুটা হতাশ স্টল মালিকরা। আমার প্রেসিডেন্ট জিয়া ১৯ দফা কর্মসূচি সহকারে বেশ কয়েকটি বই রয়েছে, কিন্তু বেচা কেনা যেহেতু একেবারেই কম, আমরা নিরুৎসাহিত হচ্ছি। মানুষ তখন বেশিরভাগ তাদের জামা কাপড় বা ঈদ শপিংয়ে ব্যস্ত থাকবে, আর বই কিনতে আসবে কিনা একটু আমরা সন্দিহান। পাঠকের আগমন খুবই কম এবং নগণ্য দেখতেছি আমরা। বিক্রি যেরকম আমরা আশা করেছিলাম সেরকম তার হবে না, আর সাথে আছে রমজান, যার জন্য বিক্রিটা আসলে কমই হচ্ছে। ক্রেতারা বলছেন, এবারের বইমেলায় ভিড় না থাকায় স্বস্তিতে পরিবার ও বন্ধুদের নিয়ে পছন্দের বইগুলো ঘুরে ঘুরে কিনতে পারছেন। আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ। আমার কেনার জন্য মনে হয় যে আমি কোনো বই মেলাতেই ওনার চেয়ে ভালো কোনো লেখকের বই খুঁজেই পাই না। পছন্দেরই একজন লেখক আরিফ আজাদের বই কিনলাম। এটা আমার আম্মুরও পছন্দ, আম্মু চাইছে যে আমি বইটা কিনি একটু যাতে পড়ি। আর আসছি আমার ভালোবাসার মানুষের সাথে, এবং সামনে আমাদের বিয়েও হবে। বাচ্চাদের জন্য ওই পুতুল নাচের একটা কর্নার দেখলাম, ওখানে একটা চিত্রনাট্য আমরা দেখলাম। আমার মেয়ে খুব এনজয় করেছে। বই এখনো কেনা হয়নি, এখন আমরা স্টলগুলো ঘুরে দেখব এবং দেখি কোন কোন বই পছন্দ হয়। অনেক ওয়েস্টার্ন উপন্যাস বের করে ওরা নতুন নতুন, ওইগুলো আমার অনেক ভালো লাগে। বইয়ের প্রতি যে একটা ভালোবাসা, বইয়ের প্রতি যে একটা মুগ্ধতা আমাকে সবসময় আকর্ষণ করে এটা। এদিকে সোমবার মেলায় নতুন বই এসেছে ১৬৩টি। সব মিলিয়ে এবার মেলায় নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৬টি। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার, বিএনসিসি। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা।